কালকে রাত্রে ঘুমাবার আগে একটা জিনিস কিন্তু মাথার মধ্যে প্ল্যান করেই নিয়েছিলাম যে এটা করব, কিন্তু সকালবেলায় উঠে প্ল্যান একেবারে চেঞ্জ হয়ে গেল, সেই প্ল্যান পূর্ণ হলো না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার আরকেএস ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। তো কালকে রাত্রে না ভীষণ ঝড় হয়েছিল। ভীষণ বলাও ভুল হবে, এমন ঝড় হয়েছিল বৃষ্টি নেই, কিছু নেই, শুধুমাত্র ধুলো আর পাতা বাড়িঘর একদম নোংরা করে দিয়েছিল। দরজার নিচে যে একটুখানি গ্যাপ থাকে, ওই গ্যাপ দিয়েই এমন পাতা আর এমন ধুলো ঢোকে যে বাড়িঘর আর নেওয়া যায় না। আর কালকে রাত্রে আমার শরীরটা একটু খারাপ করছিল, তো একেবারেই পরিষ্কার করতে পারিনি, তার জন্য সকাল সকাল চোখ খুলে একদম ঝাড় দিতে লেগে গিয়েছি। তো পুরো বাড়ি এদিকে ঝাড় দিলাম, তার আগে কিন্তু ছোট ছোট করে আলু কেটে ভাজতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো অল্প আছে আলুটা, কিন্তু আস্তে আস্তে নেড়ে নেড়ে দিলে ভাজা হয়ে যায়। তো এক টাইমে দুটো কাজ হয়ে গেল, এদিকে পুরো বাড়ি আমার ঝাড় দেওয়া হলো, আবার এদিকে আলুটাও ভাজা হয়ে গেল। আর কালকে দুধ জাল দিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, খুব একটা দেখছি তো সর পড়েনি। এই সর দিয়ে আমি ঘি বানাই। কেনা ঘি আমার পছন্দ হয় না মোটেও। মানে বাড়ির ঘিয়ের যে আলাদা একটা গন্ধ, সে গন্ধটা কিন্তু আমি কিনা ঘিয়ের মধ্যে পাই না। তো এখানে আমি সুজি রান্না করব। তো একটুখানি ঘি দিয়ে দিলাম, একটা এলাচ ফাটিয়ে দিলাম, আর দুটো দারচিনি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো সুজি দিয়ে অল্প আঁচে সুন্দর করে ভেজে নেব। এই তো আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, ঘিয়ের গন্ধ আর সুজি ভাজার গন্ধ। তো অল্প অল্প করে দুধ দিয়ে এখন সুজিটা ভালোভাবে নেড়ে নেব। একেবারে যদি সব দুধ দিয়ে দিই তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যায়, সেক্ষেত্রে সুজি একেবারে ভালো হয় না। তো সুন্দর করে আস্তে আস্তে করে দুধ দিয়ে আমি নেড়ে নেড়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণে আমি এখানে চিনি দিলাম, চিনিটা একটু কমই ব্যবহার করলাম, দুধটা যেহেতু একটু বেশি পরিমাণে দিলাম, একটু গাঢ়ভাবে রান্না করছি, আর দুধটা অনেকটা গাঢ় ছিল, মিষ্টি ছিল, তার জন্য চিনিটাও কম দেওয়ার চেষ্টা করলাম। এবার উপর থেকে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। তো এই তো এখন আলু ভাজা আর সুজি দিয়ে মুড়ি, এটাই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট। তো আমি তো রাত্রের বেলায় চিন্তা ভাবনা করে ঘুমিয়েছিলাম যে সকালবেলায় আলু ভাজা করব, সুজি রান্না করব, আর তার সঙ্গে লুচি কিংবা পরোটা কিছু একটা বানাবো। তারপর দেখি বাবা ছেলে ঘুম থেকে ওঠার পর বলছি যে এরকম পরোটা লুচি কিছু একটা বানাবো। ছেলে শোনার পরে পরে সঙ্গে সঙ্গে না, ও তো খাবে না বলে দিল, বলল যে আলু ভাজার সঙ্গে আমার মুড়িই ভালো লাগে। হাজবেন্ডও তাই বলল, গরমের মধ্যে আর কিছুই করতে হবে না, মুড়িই খেয়ে নেবো। তো একেবারে প্ল্যান চেঞ্জ হয়ে গেল। তা যাই হোক, প্ল্যান চেঞ্জ হয়ে একটু ভালোই হলো, আমার কষ্ট কম হলো এই গরমে। তো এখানে চিকেনটা অন্য প্রসেসে আজকে রান্না করব। তো এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, লঙ্কা, টমেটো কুচি আর জিরে, মানে কাঁচা জিরে নেব। ব্যাস এগুলোকে একটু জল দিয়ে পেস্ট করে নেব সুন্দর মতো। আর এদিকে চিকেনটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো চিকেনটা যদি ভেজে রান্না করা যায় তো একটা আস্তে কীরকম গন্ধ থাকে, সে গন্ধটা একেবারেই চলে যায়। তো এই তো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলোকে তুলে নিলাম। এই কড়াইয়ে যে তেল আছে ওই দিয়ে আমার চিকেন রান্না হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিলাম দারচিনি, আর দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা বড় ছিল, কেটে 4 টুকরো করে দিয়ে দিয়েছি। তো ব্যাস পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন টমেটো জিরে আর কাঁচা লঙ্কার, সেই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু যেহেতু দেওয়া আছে সেহেতু এখানে লবণ আর হলুদ দিচ্ছি, আর অন্য কিছু কিন্তু আমি দেব না। জিরে যেহেতু কাঁচা দিয়েছি। তো এখন সুন্দর মতো মশলাটা কষিয়ে নিলাম, মশলাটার মধ্যে থেকে তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, আর একটু জল দিলাম, কারণ ভাজা চিকেন থেকে একেবারে জল বের হয় না, একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হয়। আর এদিকে পটল আলু রান্না করছি নাজনে ডাঁটা দিয়ে, তো পটল আলুটা কষিয়ে বসিয়ে দিয়েছি জল দিয়ে, এখন নাজনে ডাঁটাটা দিয়ে দিলাম। আর চিকেনটার মধ্যে একটু জল দিয়ে সুন্দর করে এদিকে কষাতে থাকলাম, সুন্দর কষে গিয়েছে। কাঁচা চিকেন দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ জল বের হয়, সেই জলে সেদ্ধ হয়ে যায় মোটামুটি, কিন্তু ভাজা চিকেন দিয়ে খুব একটা জল বের হয় না, তার জন্য জল দিয়েই কষিয়ে নিলাম। ব্যাস এই তো আমার রান্না কমপ্লিট। আর এই যে হোমমেড মশলা আমি করে রেখে দিই, তো সেই মশলাটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম।
আর গ্রেভিটা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে একদম। তো সব কিছু বাটা মশলা দিলে গ্রেভিটাও খুব ভালো হয়। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু মাংসটার গন্ধটা চলে যাবে না। পরে ঢাকনাটা খুলে দিতে হবে, নাহলে এই যা গরম ভাপে নষ্ট হয়ে যাবে। 2 দিন হলো ডিমটা নিয়ে আসা হয়েছে, এই প্যাকেট থেকে ডিমটা খাচ্ছিলাম। একটা বক্সের মধ্যে করে যে রেখে দেবো সেটা হচ্ছিল না, তো ফাইনালি আজকে রেখে দিলাম। এখন ফ্রিজে রেখে দেবো। এদিকে নাজনে ডাঁটা দিয়ে পটল আলুর ঝোল আমার রেডি। একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু ফ্রিজে ছিল, আর ধনেপাতা দিলে যে কোনো সবজি খেতে আমার বেশ ভালো লাগে। তো এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। থালা বাসন খুব একটা পড়েনি, মানে যখন যখন যেমন যেমন পড়ে তেমন তেমন আমি থালা বাসন ধুয়ে ফেলি, তার জন্য খুব একটা থালা বাসন জমেনি। তো একটু একটু করে ধুয়ে নিচ্ছি। এই তো সুন্দর করে এখন সব কিছু ধুয়ে রেখে দিয়েছি। মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে, গ্যাসটা এবার পরিষ্কার করে নেব তাহলে। তো ওদিকে তো পুরো বাড়ি ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। ফার্নিচারগুলো শুধু একটুখানি মুছতে বাকি আছে, ফার্নিচারগুলো মুছে তারপরে ঘর বাড়ি পুরো মুছে নেব, তারপরে যাব হচ্ছে স্নানে। স্নানে যাব বললেও ভুল হবে, কারণ স্নানের আগে আবার জামা কাপড় ভেজানো থাকে। আমি কিন্তু জামা কাপড়গুলো আগে কাচি না, যখন স্নান করতে যাই তখন একেবারে ধুয়ে দিই, তারপরে স্নান করি। তো এই তো এখন গ্যাস ওভেনটা সুন্দর করে পরিষ্কার করে ভাত বসিয়ে দিলাম, কারণ ছেলে টিউশন থেকে চলে আসবে 12টা নাগাদ, ওর খিদে পেয়ে যাবে। সকালে ওই যে কটা মুড়ি খেয়েছিল, আর কিছু তেমন খাইনি, সকালে খুব একটা কিছু খেতে চায় না। তো আসার সঙ্গে সঙ্গে ওকে ভাত দিয়ে দেবো, তার জন্য ভাতটাও বসিয়ে দিলাম। এদিকে বই খাতাগুলোতে এলোমেলো করে রেখে দিয়ে চলে গিয়েছে, এখন সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে, অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান, আমার ভিডিওটি অনেক দূর পৌঁছানোতে সাহায্য করবে। আর যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। আর কালকের ঝড়ে কিছুই তো হয়নি, বৃষ্টি বৃষ্টি, কিন্তু এত ধুলো হয়ে গিয়েছে যে পুরো বাড়িটা একদম ডিপ ক্লিন করতে হচ্ছে। সামনের দরজাগুলোতেও একদম ধুলোর স্তূপ পড়ে গিয়েছে, আজকে একটু বেশি খাটাখাটনি করতে হচ্ছে। তার জন্য যেদিন ঝড় ওঠে সেদিন আমার ভীষণ ভয় লাগে যে কালকে আমাকে বেশি খাটতে হবে, বৃষ্টি হলে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।